দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল। আহারে আমরা তো আর হইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া শুনাম। সুবহানাল্লাহ কোনটা কেন অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন, দাউদ নবী আমরা শোনাইব কোরআন। আল্লাহ ডাক দেখো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইনা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ, দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে, বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া ফুইরা রইছে, সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া গেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেতা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখা, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কেন তো তাইতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লেগা, নাকি না যেন ধরতে পারে এটার লেগা, না যেন ধরতে পারে এটার লেগা। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে, রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা, আপনি কি রংসা ধরে ধরে খায়েন না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসা এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটাছে জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না কইনা কইনা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না,
মুড়িদ নিয়ে আবার সুইটটা যে গায়, ঠিক কিনা কয়? আসেনি রে বালা 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 বিশ্বাস, লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুড়িদ দিয়ে সুইটটা যে গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আছে। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর অলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি। আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, টার ফাইলেন লরি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর অলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর অলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আবার শুনছি যেইটা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারে বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিবা। ওই করিমের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কি তা তুই বড়বড়া পিছনে টিয়া খাবে, পিছনে টিয়া খাবে বললি, পিছনে পিছনে ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ। একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কিরকম? তো রিক্সাওয়ালা ইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম ঢুকে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বিচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে চালাইছে বাতাস করতে আছে, আমরা তো মাঝে গেতে আছে। তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেয়ারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেও নাই। ভাই ও চিন্তা করে দেখছি, হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম আমার অথবা আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝি। আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো, ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজা আমি দেখালাম দেখে রয়েছি। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনারা কি তা কেমন লাগবো? আপনারা কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা রাস্তাত খালি রয়েছি করতা। আল্লাহ আমরা তুমিনুনা বিবাজিল কিতাবা তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো খালি রয়েছি করে হইলে ঘরের ভিতরাইও না হইলে বাইরে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাই বুঝাই আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাগছে। আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনারা একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম বাইরে লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছে। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছে, মসজিদ করে টাইলস করছে, বারান্দার অজুখানার পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড়, অজুকরণের লেগে জাগা, তারপরে গিয়া এই ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, হুজুর কাম বাহির হয়েছে, এটা হুজুরে কইব, তাহলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন,
তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুগুলখুরি করবা না, ব্যক্তি জীবনে কেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের পস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর পানির মানুষ আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন লুঙ্গি দিয়া ফেস দিয়া রে। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হাওলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহ কার না দেহ নাইফলটা ফুটে রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখুক নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজী তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখ আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাই। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ, এদিকে আসো। ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা, এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আপনাকে জি আল্লাহ। নামাজ পড়াইছ লোকে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব করে মুস্তাক ফয়েজি ফুৎকার খাও, তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা করে। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদও যাইতে আছি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তো আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না, কষু কইতা। তুমি যদি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজির যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া। আপনার যে বাপ হয়েছে আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? দুইজন। এখানে ফাঁসুল তো নামাজ পড়েনি। আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ চুপ বেড়াইয়ে বন্ধ হয়ে দিব কেমন। আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি দেখাও দিয়ে আরাম পাইবেন, ডাটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহে দিয়ে বাড়ি যাবে। না বলবো কি কনসে কই কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, ফাঁসুক তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুফি লাগতো না, গণ টুফিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোরা টেহা করলাম আমার ফ্যাটও যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশের সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই, কামাইয়ের কথা বললা যে যাই, আমরা এরকম খারাস মানুষ আমরা, ঠিক কিনা? কও একবার শিখে না ফুত, তুই যদি বেতন ফাঁস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাস বিলে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়েরও দুই নতুন নতুন কাপড় কিনত, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে, তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে?
এবার একবারও জিগায় না, কলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুবি, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাই। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা। যাও তুমি তোমার বড় হইছ, অহন টেহা লইছ, হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গরো না, সব হালাল লাগে না, আমার গরো না, ফ্যাট মারি তাকাইয়া থাক, আপনাকে ভিক্ষা করে খাও, না হইলে না খাইছে তিনখানার জিজ্ঞায়, না খাইছে তিনখানার জিজ্ঞায়। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স বানাইয়া ফুলফুন্ডা বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিটা কইতাম, আর কিটা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধুন্দরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এতেন জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন কন না কেন? জোরে কনা আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কেটা কেটা নাম কর? 60 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয়না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না। তবে জান্নাত যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া শুনলাম। সুবহানাল্লাহ কোন না কেন? অপেক্ষায় তাহের জান্নাত যাওয়ার একটা লাইন গার্ড করেন, দাউদ নবী আমরা শোনাইব কোরআন। আল্লাহ ডাক দিয়ে দাউদ তুমি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ। দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনত। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া ফুইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া গেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই,
দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ, যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেতা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইল হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাট ফাঁক, এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখা, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কেন তো। তাই তান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রেখে রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া? না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা। এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা টানটা কি রংসা ধরে ধরে খায়েন না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় করার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসা এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না কইনা কইনা ঠিক কইতেন হনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা কয়? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ দিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর অলি ইয়ে বইয়া রয়েছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, টার ফাইলেন লরি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর অলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর অলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে অলি হইবেন, আপনার বউয়ের অলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দইবা দিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে এই বসো, আরে তো বইব না মা। আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কন, হা আওয়াজটা করবে জোরে কন। তাহলে আমি নিজেও নামাজি হইলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল আইছে বল, আরাম করে বল।
শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো। এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তা পারতা না আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ, তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা, টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা খাও? এত নাতান কিরে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান? ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না। আল্লাহ আপনার গাড়ি দিছে চলনের লেগা, আপনার সারে না। আপনি এই কিরম এই কেন কিনতে কিনতে কিতা খাবার, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। কুদ্দুর চিন্তা করে না পা, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো, ওহন দিয়া বেড়া এক গুল বউ আরেক গুল, এইতেন এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিবা। ওই করিমবের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা? তুই বড়বড়া তুই টেহা খাবার, তুই টেহা বললি ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কিরকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম ডুয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বিচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো চালাইছে বাতাস করতে আছে, আমরা তো মাঝে গেতে আছে। তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই। টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহো নাই। ভাই ও চিন্তা করে দেখছি, হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম। আচ্ছা, তাইলে যেই কথাটা কইতাম কইরে তা, এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই। খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দলকে আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা। কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেব যে সুইরা লাইলো কতক্ষণ, আমি তো ঘরে তো শুনছি চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে। এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি? অনেক কইস, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না, কি কেমন রাজা, ঠিক নি রে? কি করিবা? আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেত করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? এক দল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দল আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো
আর যেই দলে খাইতো না কিচ্ছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না কেউ এরে খাইতো দিছে। কাম লাগলে ফিটা লয়া আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধবি রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল ফিটা লাম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরও বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এই দিন লেগে খারাপই দিয়ে আরও বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন্টিং দিয়ে ফঠাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোরসার মধ্যে বাহিরে দেখলে এমনি আপনারা কেন লই, ঠিক কিনা? হ্যাঁ কেউ করবে কয়টারে ফাতলা ফাতলা ঘিচালাই নে বাড়ি খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কিনা? কম এতানি খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? কম এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো চায় আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে বাইক তাহি না দেখা রে সব বড় ইমাম সব সবারে বাইকে ডাক দেন কি আর গান ওমান করে না। কি এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফুটা লাইলে কি গান করণ সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহ রলিস আবার কানে আছে লাটা না রুমাল দিয়া বুর্খা দিয়া আনে ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম এবার বেড়া না বেটি বুঝে যান কি তো করে বেটি কি তা করাম আমি ফিডালিটা দিয়ে কনছেন আমার কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি না হইলে আমার কটা মুড়িদ বাড়বো না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিয়া কিতা করাম আমি টেহারা দিয়া কিতা করাম আমি মুড়িদ দিয়া কি লাভটা আমার মুড়ি দেন? আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুনিয়াত মুড়িদ বানাইয়া কিতা করা আবার এই দুঃখটা তো কোন জানা মানে না কি করাম আমি মুড়িদ দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায় আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগত তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল কইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তাহলে মুড়িদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাওয়ালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা হেবারারে কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ হেবারায় সুদখুর তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক ফাড়াইয়া নাও তুমি হেবারার লেগে গেট করো লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না আমার আর এত বালা দরকারও নাই 35 বছর তো ওয়াজ করি অনেকে যাই বয়সে রিটায়ার্ডে যাই আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করো কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে হুজুর টুজু করে গিয়ে সেটা বই থালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও তারা এইদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো
ঠিক নি রে? আচ্ছা, তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যায়, তোমরা ফাললে আনবা, না ফাললে না। আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুল দিয়ে বাড়িব, ফাললে আনো, না হইলে দরকার নেই। ঠিক কিনা কও? না সাদ্দাম, তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না। আয়ো মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক রয়েছে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কম লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন, আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন, এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমি যদি তেলাইয়া দিচ্ছা ফুচ্ছা যাই, আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতে গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি, ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েকদিন বারবার করে। আমি তো মনে করছি হেয়ারটা আগ করো, লগে লগে তো আল্লাহ জিব্বারও জানাবো ধরে টান দিয়ে ভাই কেসিয়াম না কেসিয়াম, তাহলে কথা হিচ্ছে তারে ফুল দে একটা জিব্বাটা তো কাটটালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন। এই মসজিদে কিন্তু দুই ফাইল কাম করে, এটা দুই গুণ দিয়া ধার ছুরি। মসজিদ রইল দুই গুণ দিয়া ধার ছুরি, দুই গুণ দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল খাইটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ, এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো রে। এবার নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই? কইব আমি কেডা, তোমার দরকার কি? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা? আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা? কয় বেড়ারে চিনচত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছে। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেবের ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান? আমি নিজে সাক্ষী,
আজান হুন্না এবার আর লেল্লারাইয়া গেছে গা, এবার আরে সাইরেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। ৩০ বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল ৩৪, এই বছর হইয়া গেছে ৩৫টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে, এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপসা ভাবি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠুট বেড়ে একালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কই লেতাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক মারহাবা কয় না তো? আয়ো ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কুদুর অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেলাম অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দাও। অজুখানা তো দিন ধরে লইয়ে বই রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করান। ৩৫ বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছ। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিস, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনো তো আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনো তো আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাড়ি থাকতে 2-3টা ফ্যান কিনে লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টিহা না। আমি ওখানে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ্জা যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহন আর ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছে, ভুটনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইলেন না। একটা লোক কইতেন পারবেননি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেরিয়েতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতেছে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে রাউন যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট রাউন গেল। তাইলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে। কারণ আমি তো একটা বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো। আর ওখানে বলা বাসান মার হাবা কোন না কেন? ওই সাদ্দাম বেতানি দেখে আইসে কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লেছেন এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য। একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইসি, আপনিও আইসেন, কত হইল যে উঠন নাই আবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবা না মাহফিলতে? আমিন কর।
মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানা। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার করছে বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মাহফুজ মসজিদ লইয়ার কথা কর না লাগে করিম ভাই, এবারে ঠেলা কাম শেষ করে আলায়। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজিনী আপনি কান্দেন কি হতেন? আপনি হবেন মসজিদ টাকা দিবেন, কান্দা কাটি কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই যাবেন গো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না। আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনায় ধরে যাবো গা। মসজিদরা ঘেরে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? আপনি মসজিদের ভিতরে কত হয়েছিলেন না এটা না? আচ্ছা, আরে আমি 20,000 আপনি 10,000 করে দিতে না, 10,000-এর ফাল্লাই না কই এটা ফাল্লাই বলা মানে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাই লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করতে টাকা দিয়ে কিটা করবেন কইলাম না এতক্ষণ লাগাই কত এটা খুশির কথা, এটা দিতে এবার হাতে লই না, এবার এবার 10,000 হাত জান আমি লইছি টিয়া। এটা লুকা হুজুর আনতাছে কথা কম লাগে না। এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হইয়া গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, ফাও ব্যথা মুরব্বী কো আপনারা কো আমি না কইও আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়া দিয়ে সেই রাখছে, সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রুই দেবেন 20,000 টাকা এটা আপনি না মুহস্ত করাইলাম আমরা একসাথে পড়া বুঝ লাইছে। আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সব কর কত আর তাড়াতাড়ি করবেন, সময় দিতেছে না। আপনি কি মুহস্ত করে আনছিলেন? পরে দিবেন কইলাম না, অবশ্যই দিবেন, পরে দিবেন। কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়ে দিন। হ্যাঁ মুক্তার কি নাম শাকিল মুক্তার সাহেব, উনি দিয়া দিব 10,000 টাকা। বলো মারহাবা। তাহলে হ্যাঁ 49 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80, আরো 10 দৌড় আছে রে। কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি চৌধুরী, ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি। ইয়া অহন কত না ওই হরিস আমরা তো এটা কি তোমরা কম যে আবার 1 লাখ বানাইলে তো এটা রে পারবো? তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা তোরার মুহেতে একটা আওয়াজ বার করতাম পারি যাচ্ছে না। এটা আনসা দিয়ে ধরন লাগে না
তো তোরা না ধরলে এবার টেহা দিব। ধরছে আপনারা, ধরছে দেখ মাশাআল্লাহ। এবার মাশাআল্লাহ আমরার হাজী সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1,00,000 টাকা। মাশাআল্লাহ, সবাই কো আমিন। মাশাআল্লাহ, খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুললা দেয় ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা লোক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। একটা লোক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেবেন না। যারা দেবেন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এটা বুকে বুঝি টেহা জমাই রাখুন যাইব। যখন পানি উঠতে সেটা টেহার ফোটা বেড়াই বাইয়ে উঠবো, তখন টেহার পাইবা টেহা কি জিনিস। পারবেন নি হয়তো 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না। আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে। সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিলও গেলাম, এক রিক্সাওয়ালায় আইনা 10,000 টাকা দিয়া লাইছে, কইছি আর কি ওয়াদা করছে। আমি তুমি কী তা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? হুজুর এটা বুদ্ধি করে আইছি করতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত? 6-12 48, হ্যাঁ 6-12 কত? 75। তো 10,000 হইতে না হলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে কইস মারহাবা করা তো। একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেবো, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমি পারবেন নি? একজন পারবে? 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না। 5,000 কে আছেন? একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা ওই যে একজন ভাই মাশাল্লাহ যদি কষ্ট করে দাঁড়ান, হাজি আবুল কালাম ভাই না? কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাতে তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কনামি। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ, আল্লাহ আল্লাহ তুমি আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া 35 টাকা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ যা বোধ হয় যেটি কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো এবার আর সহ্য করতে পারবো, ওটা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়ামাইরা এই ডিভারা পামাইরা সিটের ভিতরে বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা বলবেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারা সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া
পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4000 দিব। এবার আই বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগবো, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন আইলের ভিতরে মাহফিল, একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করলাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি, দয়া করে হোক, আমি একটা কথা না কই আলাইছি, যেই উসিলা মসজিদের কামটা আমরা শেষ করলাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান মাঝে, হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমি ইনশাল্লাহ 5000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছ তুই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামি দিয়া লাইছে 5000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। তো বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাগব। আরে বাবরে, পড়া দৈন্য না রে। হ্যাঁ, অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কোন না কেন? বেড়াইত 5,000 টাকা আরেকজন 15,000 হয়ে দিছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম, তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত পড়ে গেছে গা, 5 পায় আমরা 10 পায়, 5 পায় আমরা 10 পায়। এবারে 5 গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি কোনো 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম, আমরা কি ভিতরে ভিতরে কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনার ফসি ঘুরবিরে কইতে আপনি কিতা না হলে কিতা, আপনি যে পুরা ভাব দেয়, আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি। ফাটুইনি রে ফলানি ঠিক কই আলাইছে, আপনি আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না, এটা যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে গাঠালার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় মারহাবা। আর একজন লোক পারবেন নি 5,000? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি না জামাই? তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না। হন কি জামাইর নাম কি? মোহাম্মদ কামাল হোসেন
সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করো কালকে জামাই ভাই কইয়া ডাক বেসতি চাস। জামাই ভাই এত মনে করতে পারে জামাই বুধ এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মার হাবা বলো। আমরা জামাই দিয়াল, হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই, জামাই আর আসেনি এই গ্রামে। স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুম ধরে রয়েছে। কিন্তু আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে। আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000। জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই এলাইছি আল্লাহ নাইও 5,000 পারতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে কোন লাগবো মসজিদার, এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার নাই, আমি পরে খবর লাম সাদ্দামতে। পারছেন নি একজন? পারবেন নি একজন? 5,000। আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। সাদ্দামে কিতা করো তুমি? কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনে নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 ও 60 জন হয়ে গেছে গা। 1,000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়ান। কে আছেন 1 নম্বরে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে তো এবার আইয়া বইয়া লাইছে। অন মুরব্বীরা উঠতেছে গেতেছে। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জনে 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক। 1,30,000 এখনও তুললে রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা। 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ 1,000 টাকা কোনো টেহা না, ওকে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান। 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার? আলম ভাই। ওনার নাতির জন্য 1,000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন। কি নাম? ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ। সোহাগে দিছে 1,000 হয়ে গেছে এই কজন? 8 জন। 8 জন। এবার নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবে, এটা তুমি করলে পারো, আর দুনিয়াত কেউ পারে না। ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার বড় দিয়েছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকে রাতি, গরিব মানুষের নাতি। বড় লোকে শখ করে আতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে।
আল্লাহ আমার ভাইয়ের নাতিটারে তুমি সুস্থ করে দাও, সবাই কোন আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তেকো মাশাআল্লাহ, কি নাম? আমরানে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ, কি নাম? হৃদয়। হৃদয় 1000, হয়ে গেছে 10,000। এই যে সুরুজ মিয়া, আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই কি হয়েছে তোমার? দাঁড়াও, দাঁড়াও, কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? হ্যাঁ, আমি না করতেছি আর পরে উঠে। ভাই, এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একে অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছে, না হইলো বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে, আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন না বুঝলা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মারহাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1000, হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনে 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1000 টাকা করে কইয়া লইতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এই যে আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1000, আর মাত্র হইল 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদটার লাগে চিল্লাইতে আছি, জানো মসজিদটার কামরা হেলালে 1000, আর মাত্র 7 জন। এ ফলাফান কইয়া 70 সব জিগে দিয়ে করিল কজন? আল্লাহ, হেলালে 1000, ইয়াসিন 1000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো আগে গেছে গা। এ ফলাফান 6টা ফলাফান নাই রে এখনো। 6 জন, ওই যে ওই 2 জন, মাশাআল্লাহ, নাম বলেন। শাহিন, নাইম, আর আপনি আলাউদ্দিন। তো এলে 6 জনের তো 2 জন গেলে আর 4 জন। এই তো দেখবো এখন কাঁদা তাইয়া পড়ছি, ওখান দেখবো দৌড়ি লেগে যাবে, টেহা লইয়া ঘুরবা, লইনটা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক ভাই, এই যে আরেক ভাই দিয়েছে 1000। এই তো আমার কলজার টুকরা। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? আমিরুল ইসলাম 1000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এটা আগে কইছে না? কে রে দাঁড়াইতে করে? আরে তো টেহা আইছে তো 7 দাঁড়াইবি করতে হবে, আপনার লোক শত্রুতা নিয়ে আছে। ও ভাই হেদার দাঁড়াইতো, কোন দাঁড়াইতো কি তো তার টেহা পাই গেছি আমরা। এবার কেমন উঠতালো? 3000 হয়ে গেল না, এখন তো টেহা হইতো না। না, এখন টেহা বই থাকতে কর, আমরা 10,000 হয়ে গেছে কেন? 3000 ভাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসে। সবাই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি, যাইয়েন না কেউ, তো ভাড়া করে যান। এই মাহফিলটা ফাইতেন না, এই দোয়াটা ফাইতেন না, ঘুরবেন। কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন।
আল্লাহ তারা বইছে, আমি যেমন কইছি এমনি বইছে, আমার ফলাফান্ডিও বইছে, বসো। আল্লাহ আমি যেমন কইছি এটা কথা শুনছে, এটা আবার আমার মহব্বত।